আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই বারান্দায় চলে গেলাম, একটু রোদ পোহাবো আর একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছপালা দেখবো। কিন্তু বারান্দায় গিয়ে দেখি আম্মু অনেকগুলো শুটকি রোদে শুকাতে দিয়েছে। তারপরেও চা খেয়ে নিচ্ছিলাম আমি, যে শুটকি থাকুক আর যাই থাকুক, বারান্দায় এক কাপ চা খেতে পারলে দিনটা মনে হয় শান্তি লাগে। এরপরে দুষ্টু সাবাহাতের জন্য ডিম আর রুটি নিয়ে নিলাম। এখানে এসে সে এই নাস্তাটা দেখি খাচ্ছে। এরপরে দুষ্টু সাবারটাকে নাস্তা করিয়ে দিয়ে তাকে গোসল করিয়ে দিলাম। একটু আমরা বাইরে বের হব। তো তাসরিফ ভাইয়া তখন ঘুম থেকে উঠে এসেছে বলে আমরা একটু কোলে রাখছিলাম। এরপরে দুপুরে খেতে বসে গেলাম। তো আম্মুর বারান্দা শাক, এগুলো লাউ শাক ছিল আর কই মাছ দিয়ে করেছে। আর এই নারিকেল দিয়ে ডিমের এই আইটেমটা আম্মুর খুব মজা হয়। সাথে লবণ দেওয়া ইলিশ মাছের ডিম ছিল, এটা খেতে খুব মজা লাগে। এরপরে শুটকি ভর্তা করেছিল, চিংড়ি শুটকি, কিন্তু সেটা প্রথমে নিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে একটু খেয়ে নিলাম। এরপরে এই যে আমরা বের হয়ে গেলাম, আমরা দুই বোনের দুইটা পুটুলি আর আম্মু মিলে আমরা একটু বের হলাম। একটু টুকটাক কেনাকাটা করবে আম্মু, ড্রেস কিনবে, এই তো একটু ঘোরাঘুরিও হবে আমাদের। তো এই দুষ্টু বাচ্চাটা তার তাসরিফ ভাইয়ার সাথে বসবে, এই জন্য একটু ঘ্যান ঘ্যান করে নিচ্ছিল। এরপরে ওনারা তখনও ড্রেস দেখানো স্টার্ট করেনি। তারপরে ড্রেস দেখানো স্টার্ট করলো। মানে এত ডিজাইন, এত নাম, আর এত কালেকশন, এক এক ডিজাইনের এক এক রকম নাম। তারপরে দেখা যায় যে আবার এক এক রকমের কালার কম্বিনেশন দেখে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। তো শেষমেশ সাবাহাত গিয়ে তার তাসরিফ ভাইয়ার পাশে বসতে পড়েছে। এরপরে তাসরিফ ভাইয়াকে দেখে তার মনটাও একটু শান্তি হয়েছে আর তাকে একটু ধরতেও পারছিল। তো এইটা জোহরার ড্রেস ছিল। এই ড্রেসগুলোও মোটামুটি খুবই সুন্দর ছিল, যদিও দাম চাচ্ছিল 4,500, 4,000 এরকম। তারপরে মিশালের কিছু ড্রেস ছিল, নতুন কালেকশন এসেছে, এই ড্রেসটাও জোহরার ড্রেস। আর তারপরে একটু কেনাকাটা শেষ করে আমি আবার একটু নেমেছি সাবাহাতকে আম্মুর কাছে রেখে, যে ভাবলাম যে আমি সাবাহাতের জন্য মিস্টার বেকারের থেকে ও স্যান্ডউইচ খেতে চেয়েছে, তো স্যান্ডউইচ নিয়ে আসবো। এ ফাঁকে কেজের দেখে ঢুকলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নেই, যাতে যদি কখনো ভালো লাগে ভিডিও দেখে তারপরে যাতে আমি অর্ডার করতে পারি। এরপরে মিস্টার বেকারে চলে আসলাম। এখানে এসেই দেখি 3টেই স্যান্ডউইচ আছে মাত্র। তো আমরা মানুষ 4জন, তো কী করব, 3টেই স্যান্ডউইচ নিয়ে বাসায় না সরি, আমি আবার ব্যাক করলাম মার্কেটে, শপিং মলে আর কি। তো এখানে এসে দেখি আম্মু শুজ দেখছে, যে নিতে চাচ্ছিল। আর এই যে দুষ্টু সাবারটাকে দেখেন, তার ডক্টরের কাছে তাকে চেক আপের জন্য নিয়ে আসলাম। ওখানে আমরা কাজ শেষ করে, শপিংয়ের কাজ শেষ করে, তো এখানে এসে সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে যে লেট হচ্ছে দেখে। এই যে তার পছন্দের ডাক্তার সে মানে খুবই, সে যেরকম ম্যাডামকে খুব ভালোবাসে, ম্যাডামও তাকে দেখলে যে কি পরিমাণ সুন্দর একটা হাসি দেয়, মাশাল্লাহ। আমার তো খুব ভালো লাগে সাবাহাতের এই ডক্টরকে, উনি খুব যত্ন সহকারে দেখেন। তারপরে এই যে তাসরিফ বেবিটা কান্না করছিল, তো ইদানিং তাসরিফ বেবিটাকেও ম্যাডামকে দেখানো স্টার্ট করেছে। এরপরে কাজ ডাক্তার দেখানো শেষ করে আমরা সাবাত বললো যে মাম্মা আমার ক্ষুধা পেয়েছে, তো ওকে স্যান্ডউইচটা দিলাম আর ওর জন্য একটা জুসও নিয়ে আসলাম তখন। এরপরে আমরা আবার বাসার দিকে ব্যাক করছিলাম। তো যাই হোক, রাত হয়ে গিয়েছিল, একদম কেমন জানি বিষণ্ণতা লাগছিল। আসলে সারাদিন দুপুর থেকে বাইরে থাকায় মন শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। এসে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম, সাথে ওয়েফারও খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন, তাসরিফটাকে কোনো খাওয়া দাওয়া সে করবে না, এখন সে এই যে শপিং ব্যাগের এই এটাকে কি বলে, এটা খাচ্ছে, ঠিক আছে। আর আমি সরিয়ে দিচ্ছি, তাও সে শুনছে না আমার কথা। এরপরে রাতে খেতে বসে গেলাম, শাক ছিল আর চিংড়ি ভর্তাটা এবার ভুলিনি, দুপুরের খাওয়ার সময় ভুলে গিয়েছিলাম। আর জাতীয় তরকারি, বাংলাদেশের জাতীয় তরকারি সিম, আর ফুলকপি কই মাছে দিয়ে খেয়ে নিয়েছি। এরপরে এই ট্যাংরা মাছগুলো অনেক মজা হয়েছে, আমার আম্মুর হাতের চচ্চড়িগুলো কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এরপরে আমার ভাই রাতে আবার শরবত বানিয়ে দিল, সে এটা স্পেশাল করে বানায় লেবু দিয়ে আর ট্যাং দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।